ক্ষমা চাই তার পক্ষ থেকে। এবং আপনার যদি কোনো ধরনের আইনি সহায়তা প্রয়োজন হয়, আমি যতদিন এখানে আছি আপনার জন্য দরজা খোলা থাকবে। আপনি গিয়ে শুধু আপনার পরিচয় দিবেন। আমি যদি অফিসে থাকি সরাসরি আমার অফিসে আসবেন। যদি আমি অফিসে না থাকি, আমার কি ডিউটি অফিসার থাকবে, তার সাথে আপনি আপনার প্রবলেম সলভ করবেন। যদি প্রবলেম সলভ না হয়, প্লিজ আপনি আমাকে ফোন করবেন। এবং আমিও যদি সলভ করতে না পারি, আমার পুলিশ সুপার মহোদয় আছে, পুলিশ সুপার মহোদয়ের কাছে আমার নামে নালিশ করবেন, কোনো সমস্যা নেই। তবে আমি আবারও বলছি যে সহায়তা চাবেন তার জন্য একটা আইনগত সহায়তা, আইনগত এবং ন্যায়সঙ্গত সহায়তা হয়। ন্যায়সঙ্গত সহায়তা এবং আইনগত সহায়তা দিতে আমি বাধ্য। যদি আমি করতে ব্যর্থ হই, আপনি আমার উদ্যোগ কর্তৃপক্ষের কাছে জানাবেন। আপনারা যারা মুক্তিযোদ্ধা এখানে আছেন, আপনারা এখানে উপস্থিত যারা আছেন, তাদেরকে সবাইকে আবারও ফিরে শুভেচ্ছা জানাই। আপনাদের আল্লাহ নেক হায়াত দারাজ করুন, দীর্ঘদিন বেঁচে বাঁচিয়ে রাখুন। আপনারা আমাদেরকে গাইড করেন, আপনারা আমাদের পথ প্রদর্শক। আর বেশি কথা বলতে চাই না, হয়তো আমাকে উঠতে হবে। আর আমাকে এখানে কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আর আমার নাম নিয়ে মনে হয় অনেকেরই কনফিউশন হচ্ছে। আমি আমার নামটা বলে দিই। আমার নাম মেহেদি মাকসুদ। মেহেদি মকসুদও না, মেহেদি মকসুদও না, মুস্তাক তো নয়। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমার নেতৃত্বে আমার ভাইয়েরা জাতীয় নেতৃত্বে যারা আছেন তারা সবাই আমার ভাই আছে। দেশটা আমার আপনার সবার, এতে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। আমরা এই দেশটাকে করতে চাই, কিছু উন্নতি করতে চাই, তো আমরা মিলেমিশে করতে হবে। আর এখানে একসাথে রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, কিন্তু এতে কত ত্যাগ ছিল এটা কিন্তু অনুমান করার কিছু নাই। এখানে আছে অনেক ছেলে হারা মায়ের কান্না মিশে আছে, অনেক স্বামী হারা বোনের আত্মরাত মিশে আছে, অনেক ভাই হারা বোনের কান্না মিশে আছে। এ সমস্ত হিসাব এক চাকর রক্তের হিসাবটা কিন্তু সহজ, কিন্তু এই হিসাবটা কিন্তু খুব সহজে অনুমান করা যায় না। এখানে যারা আছেন সবাইকে দেখলাম, আমি হয়তো কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আমি জানি না। আপনারা বীর মুক্তিযোদ্ধা, আপনারা এই দেশের সত্য সন্তান, আপনাদের যে প্রাপ্য সেটা দিতে আমি বদ্ধপরিকর।